তুমি অপারেশন করলি কে মরে যেতাম তাহলে অপারেশন করলি কে এই কথা কয়েছে সামনে ধরে মারেছে আরে ভাই আমি তারটা নিশ্চিত হ্যাঁ কষে অপারেশন করতে আমার 2,000 টাকা লাগলি তো 2,000 টাকা লাগলে অপারেশন করলি কে আমি ফেলা দিতে পারতি যে তাই কয়েছে সামনে এই কান সারা বড় মারেছে সর মারেছে মেয়ে আসে মাথা ঘুরি কান ধরিয়ে 2টি সর মারছে ঠাস ঠাস করে মাথা ধরে হনে বসে করে ছত্র কাটতে তাহলে আপনার অনুসারে প্রতিনিয়ত আপনার জামাই নির্যাতন করতো হ্যাঁ 2 বছর বিয়ে হয়েছে 2 বছর ধরে এই নির্যাতন সহ্য করতে না পারে সে হ্যাঁ শাওরি ধরে মারেছে বড় ভাসুর মারেছে মাঝিন ভাসুর সলাই মারেছে সলাই আসি আমার কলকা জানা তোরা 2 মাস আব্বু দি আম্মু দি তোরা আসি হলকা আমাক বিকাল বেলা সে জানাজা কইতে তুমি জান সত্যি সেই জানা আমার মাঝিন গেছে যা ভাত তুমি তো সেই জানা যায় তো হচ্ছে সে যাওয়ার সময় গুলি কয়া দিতে আব্বু দি আম্মু দি তুই দি আসি আমার জানাজা কই মারো সহ্য জানাই কথা কইছে কোন তো দে আমার মেয়া কাটতে আসে মারো মারিয়ে দেখো মারো তো বাবা আমি হচ্ছে 10 দিন আগে এখানে থাকি গেছি আসি যাওয়া আসা দিয়ে 5 দিন 6 দিন ছিলাম মেয়ের ভুট্টি ছিলি ভুট্টি নিয়ে জামাই ফোন করলি আন গিয়ে দাম মিয়া নি হাল অবস্থা হবে নি আমার কাছে যে আপনি একটু আসলে পরে মনে নি অবস্থা হইতে না আমি আসি একদিনের মধ্যে লোকদের সাথে ভুট্টি আর আইসি এর আসে রোদ দিত এই মন্দির পর টাইনে যায় আর আয়া আবার সেটা হচ্ছে আমি ভাঙিয়ে শুকো দিয়ে গেছি উড়ি সময় পাই না আর মাঠে আবার ধান লাইনে বাজাচ্ছে চলে গেছি এবার রাত্রি গেছে সকালবেলা আমি ম্যাগ দিয়ে বেড়াইছি আমি তো রয়েছি আমি ঘরে তাও আর ম্যাগ ধরে মারাচ্ছে জামাই কোথায় ধরে মারে উঠতে বসতে খুঁটি খাটি নিয়ে ধরে মারে মানে একটু কি দর্শন ম্যান ওই মন্দিরে স্কুল ওই কলের দিন পানি নিয়ে আসে তাহলে পানি সুপন্ন পানি টানা পানি বাড়ির কে 4টি শরিক 4টি কল ওই বাড়ি কোনো কলে পানি খাতে যায় না এই ধান সব বাড়ির মোটরের পানি আমার মেয়াদনি ফ্রি এই যে এই বাড়ি আর ওই বাড়ি মোটরের পানি ওরা নিজে সুইচ দিয়ে পানি ভরে দেয় এবার আমার জামাই আমি ঘরে রয়েছি জামাই আসে ওই গেট আটকানি তাহলে এবার ঘরের দরজা আটকানি এবার ঘরে যদি ফ্যান চলে বাইরের কথা টপে শোনা যায় ঘুম আসি গেলে কাঁচা ঘুমের সময় গাড়ি কেন থুই ওই বাজারে বসে থাকি রাত 10টা 11টার সময় বাইক আসে 11টা বাজে 12টা বাজে সানা আসে আসে এবার এই গেটে খারাপ সোয়াগি সোকে ডাকে উঠতে একটু দেরি হলে পরে যে গেটটা খুলবে সেই দিন একদিন আমার গেট ধাক্কা দিয়ে খুলি দরজা খুললি ঘরের মধ্যে রাত 11টা সেই সময় মেয়ে ধাক্কা দিয়ে চুল পাই দিয়ে ফেলা দিল এই লাইতিন না সেই লাইতিছে তারপর সে আবার যে আমার বাড়ি গেছিলি আসতে 2 দিন দেরি হয়েছে 2 দিন মেয়ে তো আসবি না ফোন করি কত কি চাইস তার মেয়ে কাছে আমি শান্তি চাই তোমাকে উঠতে বসতে সবসময় ধরে মারো আমি সবসময় শুনি জান ফোন শুনি তুমি উঠতে বসতে ধরে মারো আমি শান্তি চাই আমি হচ্ছে যদি অশান্তি করে আমি তাহলে যাবো না তো শান কাছে আমি অশান্তি করবো না তো কাছে আমি যাবো না তুমি আর মা বাবার সাথে কথা কইতে দেবো না তোর মা বাবাকে নিয়ে আসি বাড়িতে বসাতে হবো না তাহলে কথা কইছি না এম্মা করি একবার আমার কাছে ফোন করে একবার মেয়ার কাছে ফোন করে তো আমি শান করছি কি আর মেয়া সব কিছু করার করে যদি অশান্তি দাও তাহলে যাওয়ার কাছে অশান্তি দেবো না আমি হচ্ছে আর কিছুই করবো না তো যদি এখন করো তাহলে আমি যাবো তো আমি শান করছি কি যে সোহাগী লেবু বেশি চিপলি দিতে হবে যাই করেছে না কাছে এখন যে না তোমার তো করছে তুই যা আর একটা বার যা দেখ যদি বেশি অশান্তি হয় তাহলে তোকে নিয়ে আসবো এই কথা কইছি সেখানে আমার কথা শুনি মেয়ে আসতে রাজি হলে পরে এবার আইসে আমার ওই যে ছাওয়াটা সংক্ষেপ করে বলেন ঘটনা এই যে ছাওয়াটা আপনার জামাই কিভাবে জড়িত এবং কেন জড়িত এই ঘটনা দাঁড়ান এই যে ছাওয়াটা ভ্যানে আইছে এই যে ছাওয়াটা ওই মুন্ডে যে পাইছে অটো গাড়ি চালাছে আর এমন মারাছে 22 দি বাড়িছে মিয়াডা ঠ্যাং ম্যাং কাজা কত আমাদের 2টি বাড়ি দিলি তাও আমি কাঁদিনি যে 3টি বাড়ি দিলি সামনে বসে চেষ্টা কাঁদি উঠেছে সামনে যে সব বাড়ির লোক যে আসে বাঁশকারি না কাঁদতেন এটা কতকার ঘটনা এইটা যে আমার বাড়িতে আসার পরে যেদিন আসে সেই দিনই তারপর আমি শুনি কিছু কইনি এবার আজকে এবার আমি বাড়িতে ভুট্টি শুকা বাদ গেছে উড়ি সময় পাইনি ঝাড়ি সময় পাইনি বাদ চলে গেছে এবার মেয়ার ইঞ্জেকশন বাচ্চা বন্ধ ইঞ্জেকশন এই জায়গাটা ফুলে আম্মা হয়েছে সেইটা হচ্ছে ওই মধ্যপুরের বাজার ডাক্তার কাছে নিয়ে ডাক্তার কাছে পাকায় বাই করতে সেটা যেন বই টরি খাওয়ায়া পাকাইছে সেই অপারেশন করতে লাগছে হলে 2000 টাকা এই তার জন্য বলে হারে তোদিন কয় দাঁড়া এই নিয়ে বাদ আছে মারামারি আজকের মারামারি এটা নিয়ে আজকে মারামারি এটা নিয়ে ইঞ্জেকশনের জন্য এই যারা অপারেশন করতে 2000 টাকা লাগেছে হ্যাঁ তোর মারা গেল কেন এই গল্প বলেন ওই সব এই মারামারির জন্য এই মার খাই মরেছে আপনার মেয়ের মৃত্যুর জন্য আপনার জামাই দায়ী নাকি হ্যাঁ জামাই দায়ী